ফিফা ওয়ার্ল্ড কাপের তথ্য মোতাবেক 2030 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। হ্যাঁ, আপনারা সঠিক শুনছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। তবে তার বিস্তারিত শোনার জন্য অপেক্ষা করেন। 2030 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। তার আগে কিছু তথ্য তুলে ধরছি আপনাদের সম্মুখে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2030 এর রিপোর্ট অনুসারে, অর্থাৎ 2030 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে এর বাছাই পর্বের বিভিন্ন রিপোর্ট অনুসারে যে এসেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি শেষ থেকে বলতে পারছি কিছু তথ্য। যেমন গ্রুপ এইচতে আছে এই যে ক্রোয়েটিয়া এবং মরক্কো এবং সার্বিয়া এবং আলবেনিয়া। এরকম গ্রুপ জিতে আছে, এই দেখছেন, জিতে আছে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, এবং গ্রুপ ডিতে আছে যে ফ্রান্স, স্পেন এবং জার্মানি এবং ইংল্যান্ড। গ্রুপ ইতে আছে উজবেকিস্তান, সিরিয়া এবং তুর্কি ও গ্রিস। এবং গ্রুপ এফতে আছে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এবং নরওয়ে। তারপর আমরা দেখছি যে গ্রুপ সিতে আছে আমেরিকা, রাশিয়া, ইরান। গ্রুপ বিতে আছে প্যালেস্টাইন, ইরান, ইসরায়েল এবং সৌদি আরব। এরপর ওয়ার্ল্ড কাপ 2030 আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2030-এর এ গ্রুপে আছে বাংলাদেশ, এরপরে আছে ইন্ডিয়া এবং পাকিস্তান ও চায়না। তাই ফিফা বিশ্বকাপ 2030-এ বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিফা বিশ্বকাপ 2030 গ্রুপ এতে আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং চীন। গ্রুপ এ থেকে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে পারে তাহলে 2030 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ফুটবল। তাই বাংলাদেশ যদি একটা বিশ্বমানের খেলা উপহার দিতে পারে তবে বাংলাদেশ 2030 ফিফা বিশ্বকাপ খেলবে। এর জন্য বাংলাদেশ টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন ভালো কোচ, যেটা আমরা সিঙ্গাপুর খেলার মধ্যে দেখতে পেরেছি যে কোচ তার ভালো ভূমিকায় ছিল না। কোচ তার দায়িত্বে বা বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি। আমরা যদি একটা ভালো কোচ পেতে পারি তাহলে আশা করা যায় যে বাংলাদেশ 2030 ফিফা বিশ্বকাপ খেলবে। বাংলাদেশ কোচ যে বিশ্বমানের নয় এবং যে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটা আমাদের একটা ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি। সেটা হচ্ছে যে গত সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের যে খেলা অনুষ্ঠিত হয়েছিল সেই খেলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হামজা চৌধুরী খেলার শেষ মুহূর্তে চিল্লাচিল্লি করছিল। আসলে হামজা চৌধুরী কেন চিল্লাচিল্লি করছিল এই কারণটা তুলে ধরছে। দেখছেন যে শেষ মুহূর্তে হয়তো কয়েক মিনিট বাকি ছিল, এই মুহূর্তে একটা প্লেয়ার চেঞ্জ করবে। এই প্লেয়ারটা চেঞ্জ করার সময় কতটুকু সময় নিয়েছিলেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই সময়টা হামজার সহ্য হচ্ছিল না, কারণ এই মুহূর্তে একটা খেলার বিশেষ মুহূর্ত ছিল যেখানে একটা গোল হলেই খেলাটা ড্র হয়ে যেত আর সময় অল্প। তাই হামজা কিন্তু তার অবস্থান থেকে বিষয়টা বুঝতে পারছিল, এই জন্য অভিজ্ঞ একজন প্লেয়ার হিসেবে সে কিন্তু চিল্লাচিল্লি করছিল। যে চিল্লাচিল্লিটা বা টাইমিংয়ের ব্যাপারে সতর্ক থাকার দরকার ছিল বাংলাদেশ কোচের, কিন্তু কোচ সে দায়িত্ব পালন করতে পারেনি, এই জন্য হামজা চৌধুরী চিল্লাচিল্লি করছিল। তাই কোচের অপারগতার জন্য বাংলাদেশ টিমকে যদি বিশ্বমানের উন্নতি করার প্রয়োজন হয় বা বিশ্বের দরবারে একটা উন্নত টিম হিসেবে পরিচিত করতে হয় তাহলে অবশ্যই একটা ভালো কোচের প্রয়োজন। আসলে কোচ একটা খেলার বিভিন্ন মোড় ঘুরিয়ে দিতে পারে বা প্লেয়ারদেরকে নির্দেশনা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই কোচের ব্যাপারে আপনাদের মতামত। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি